السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. সম্মানীয় শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার ঐতিহাসিক পশ্চিমবঙ্গ রাজ্যের হজ কমিটিতে। এখান থেকেই হাজারো হাজারো হাজি হজের উদ্দেশ্যে তাদের জীবনের যে মৌলিক একটি উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের একটি অন্যতম স্তম্ভ, সেই স্তম্ভকে পরিপূর্ণ করার জন্য, সেই স্তম্ভকে পালন করার জন্য তারা এইখান থেকেই হজের উদ্দেশ্যে মাদিনাতুল হুজ্জাজ, মাদিনার বুকে পাড়ি দেয়। এখান থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পরিপূর্ণ করেন। এবার আসুন আমরা দেখব এই হজ হাউসে কী কী অ্যাভেলেবেল আছে, হাজিদের জন্য কি সুবিধে কি অসুবিধে রয়েছে এবং তারা কিভাবে থাকছে ইত্যাদি ইত্যাদি জিনিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। হজের গুরুত্ব কি এই মর্মে শুধুমাত্র একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আনবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ু আমাল আফজাল, কোন আমলটি সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস করা। তারপরে জিজ্ঞাসা করছেন তুম্মা মাযা, তারপরে কি? তিনি বলেন জিহাদুন ফি সাবিলিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। তারপরে জিজ্ঞাসা করলো কিলা তুম্মা মাযা, তারপরে কি? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাজ্জুন মাবরুর, মকবুল হজ, কবুল বা গ্রহণযোগ্য হজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে, গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি। মানীয় হাজিগণ এখানে এসেছেন, তাই আমরা দেখব এই দৃশ্যটা কি, থাকার ব্যবস্থা কি। এটি হচ্ছে আমাদের ঐতিহাসিক কলকাতার ঐতিহাসিক মাদিনাতুল হুজ্জাজ নিউ টাউন। এখান থেকে এবার আমরা যাচ্ছি এন্ট্রেন্সের দিকে, যেখান থেকে হাজিগণ এন্ট্রি নেই। এবার সেখানে গিয়ে আমরা কথা বলবো সেখানে কী কী অ্যাভেলেবেল আছে, হাজিদের সুবিধে অসুবিধেগুলো কি কি, বাকি হাজিদের সাথে যারা এসেছেন তাদের জন্য কোনো ব্যবস্থাপনা গ্রহণ করেছেন কিনা হাজ কমিটি, আমরা ইত্যাদি জিনিসের ব্যাপারে জানবো ইনশাআল্লাহ। তাই আসুন আমার সাথে। এই আপনারা দেখতে পাচ্ছেন মাদিনাতুল হুজ্জাজ বিল্ডিং। এই বিল্ডিংয়ের মধ্যে হাজিগণের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এর পূর্বে আমরা দেখেছি হাজিরা অনেক সমস্যার মধ্যে ছিলেন, তাদের থাকার ব্যবস্থা বা তাদের অত সেবা যত্ন করা হতো না, কিন্তু এইবার থেকে এবার এসে আমি আলাদাই দৃশ্য এখানে লক্ষ্য করেছি। এই যে দেখতে পাচ্ছেন বিশাল চত্বরে একটি বিল্ডিং মাদিনাতুল হুজ্জাজ, এই বিল্ডিংয়ে হাজিদের জন্য সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে তাদের ব্যবস্থাপনা গ্রহণ করেছেন আমাদের এই পশ্চিমবঙ্গ হজ কমিটি পক্ষ। তার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবং হাজিদের সাথে যারা এসেছেন তাদের মধ্যে একজন হাজির সাথে একজন পার্সনকে অ্যালাউ করেছেন যে তারা এন্ট্রি করবেন এবং তাদের সহযোগিতা করবেন, হেল্প করবেন। এটি একটি গুরুত্বপূর্ণ তাদের ডিসিশন, কেননা অনেককেই যদি এন্ট্রি দেওয়া হয় তাহলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং তাদের যে মৌলিক উদ্দেশ্য হাজিদেরকে সেবা প্রদান করা সেটা কিন্তু পরিপূর্ণভাবে হবে না। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে মাদিনাতুল হুজ্জাজ, বৃহৎ একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ে তাদের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এবার আমরা যাব এন্ট্রেন্সের দিকে, যেখান থেকে হাজিরা এন্ট্রি নেই। আসুন আমার সাথে দেখুন এই ভিডিও। এই দেখতে পাচ্ছেন আপনারা এন্ট্রেন্স, এখান থেকেই হাজিগণ এন্ট্রি নেই। সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, যখনই আমরা অন্যান্য জায়গা থেকে উবের ওলা বুক করি তখন আমরা মাদিনাতুল হুজ্জাজ যে লোকেশনটা দিই ডাইরেক্টলি সেই লোকেশন আমাদেরকে মাদিনাতুল হুজ্জাজ বিল্ডিংয়ে নিয়ে যায়। তাই আপনারা যখন এখানে এসে পৌঁছাবেন তখন মাদিনাতুল হুজ্জাজ বিল্ডিংয়ে না গিয়ে ফার্স্ট টার্নিংয়ে, প্রথম টার্নিংয়ে লেফট সাইডে আপনার একটা গেট পাবেন। লেফট সাইডে আপনি এই রাস্তা পেয়ে যাবেন, যেটা হচ্ছে কি মাদিনাতুল হুজ্জাজ এন্ট্রেন্স। এইখান দিয়ে আপনারা এন্ট্রি করবেন। এবার যদি আপনারা বিল্ডিংয়ে চলে যান সেখান থেকে আপনাদের আবার পুনরায় লাগেজ নিয়ে ফিরে আসতে হবে, তার জন্য এটা একটু আপনাদের হলেও হ্যারাসমেন্ট। তাই আপনারা আসুন, বাকি আপনাদের এন্ট্রেন্স দেখাবো। আশা করি বুঝে গিয়েছেন, প্রথমে আপনাকে বিল্ডিংয়ে যেতে হবে না, আপনাকে এন্ট্রেন্স দিয়ে এন্ট্রি করতে হবে, নেক্সট আপনাকে বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হবে। এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের গেট নাম্বার 1। এখান দিয়ে হাজিগণ এন্ট্রি করেন। ফার্স্ট এন্ট্রি নয়, ফার্স্ট এন্ট্রি হবে আপনার গেট নাম্বার 2 দিয়ে। সেখান থেকে আপনাকে সমস্ত কিট, সমস্ত ডিটেলস, আপনাদের আইডেন্টি কার্ড ইত্যাদি ইত্যাদি জিনিস প্রোভাইড করানো হবে। কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট নাম্বার 1। আমরা গেট নাম্বার 1 দিয়ে নয়, আমরা গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রি করব। সেখানে হাজিদের প্রোভাইড করানো হবে সমস্ত ডিটেলস, তাদের পাসপোর্ট সেখানে তারা পেয়ে যাবেন, তাদের ভিসা সেখানে তারা পেয়ে যাবেন, সেখানে পেয়ে যাবেন তাদের টিকেট পেয়ে যাবেন, ইত্যাদি জিনিস তারা সেখানে পেয়ে যাবেন সুন্দরভাবে। আসুন দেখুন সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ ডিটেলসের সাথে আমি আপনাদের সামনে। বিভিন্ন বছরের চাইতে এই বছর অনেক সুন্দর সিস্টেমেটিকভাবে সব কিছু সাজানো গোছানো রয়েছে। এন্ট্রি করার পরপরই আপনারা দেখতে পাবেন নামাজ ঘর, যেখানে নামাজ আদায় করা হয় জাস্ট এন্ট্রির পাশেই। এটা সত্যি খুব সুন্দর একটি
তারপরে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন এন্ট্রেন্স আর তার পাশে আপনারা হয়তো ভাবছেন যে হজ হাউসের ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা, ক্যান্টিন আছে কিনা, সেই নিয়ে সমস্যা বা দুবিধার মধ্যে পড়ে আছেন। কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। এর ভিতরে একটি বাজার এবং খাওয়া দাওয়ার একদম ব্যবস্থা রয়েছে, সুব্যবস্থা রয়েছে যাকে বলা যেতে পারে। সুন্দর ব্যবস্থা, ক্যান্টিন আছে আলাদা আলাদাভাবে, অনেকগুলো ক্যান্টিন আছে, অনেক ফ্রুট চাট আছে, অনেক কিছুই আছে। আপনারা কোনো প্রবলেম ছাড়াই এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। কি বেড়েছে?